আবার এই খবর হনছেন কি হয়েছে? আকিতে আপনি এখনো জানেন না কিছু? না, কি কি হয়েছে বাবু? ওই নার্সিনের জামাই এইতে আছে। ওরে মাগো, গ্যাস্ট্রিকের ব্যথারে আবার চাপ দিয়েছে। খালি আমাদের একটা অনুরোধ আব্বা, এই নার্সিনের রেজাল্ট আইলে আমি একটু হাসি খুশি থাকি না লাগে। রেজাল্ট যে না বোঝে যে আমি হরবরি আইসি দেখি আমার হর মুখটা কালা। কি এরকম আর কি হুদু জায়গার করিয়েন না, হুদু জায়গা করিয়েন। আমি কইছি না আমি যাইতেছি বাজারে। প্রেশার বাড়িয়ে গেছে, আমার প্রেশার বাড়িয়ে গেছে। আমি প্রেশার বাইরে গেলে আপনি ঘরে যাই ঠেঙ্গা গুলিয়ে খান যান। আমি মানুষ দেখছি, আমি এইরকম মানুষ দেখিনি। নিজের মাইয়ে জামাই এই বিয়াতে মানুষ আরো খুশি হয়। আর এখন চল্লি ধরছে, হ্যাঁ প্রেশার ওঠে, হ্যাঁ গ্যাস্ট্রিক হয়, হ্যাঁ নয়, হ্যাঁ তে নয়। বাবা, টাকা পয়সা তো কামাই করো না, বাপের তাল্লুক পাইছো আর ভাগ্যে ভাগ্যে খাবা। আর বসবা না, খাইছে তো আবার জানি কদ্দুর ভতুর করে গাইলে। আল্লাহ আল্লাহ, তুমি এই জাহেলে কাজ দিয়ে আমার রক্ষা করো। কিন্তু ঘুরমু সব, বুঝছো? যত জায়গায় আছে সব জায়গায় এখানে ঘুরমু। আর তুমি টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তোমার সব জায়গায় ঘুরামু, খালি একটু কথা বুঝছো। হ্যাঁ আগে বিদায় দাও। প্যাকেট ওটা আমার দ্বারে দাও, দাও আমার দ্বারে দাও, দাও। আর তোমার কইলাম যে বিস্কুট চানাচুর, হ্যাঁ হ্যাঁ পর আরো কিছু ফল টল লইয়া তুমি মানে কিরম দেখায় কদি। আরে ল লাগবে না, বাড়ি আছে কেটা, খালি আব্বা আর মা হেরা এসারা আর বেশি কিছু খাবে না। বর মেয়ে হে বাজার ঘাট যে খায় না, বেশি ল লাগবে না। আর হনো তুমি যে গাড়ি থেকে করছো না, এক কই যে তুমি ঘুরবা সব জায়গায়, ঘোরও ঠিক আছে, সব জায়গায় তোমার আমি ঘুরবো, কোনো চিন্তা নেই। কিন্তু আব্বা যদি কোনো কথা বথা কয়, হ্যার কথা কিছু মনে করবে না, আইসা উড়াই দিও বুঝো। মুরব্বী মানুষ তো, আগের কালে মানুষ, দুই একটা কথা কইতে পারে, কিছু মনে করো। তোমার কথা ঠিক আছে, আমি কিন্তু 15 দিন আগে লোর মুনা যাও বন লেবু বন যত জায়গা আছে কুয়াকাটা সব এখানে করবো। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় লয়ে যাবো, খালি আব্বার কথা কিছু মনে না করলে হইলে। ঠিক আছে। বড় মেয়ে কি বাড়ি আছে নাকি গাড়ি দিদি থোয়া? আমার নিজের কাছে একটু কেমন কেমন জানি লাগে। আর কিছু হইবে না, কইলাম তো আমি আছি না, খাইবে কিনা। মা এর আব্বাই খালি একটু মিষ্টি পছন্দ করে, হ্যাঁ তো লইছুই। আর বড় মেয়ে হেকে গুরুগার মানুষ আছে বলে যে হ্যাঁ লগে ল লাগবে না, ফলটা লইছে। আডো আডো না হ্যাঁ পরও ব্যাপার এ জায়গা আসি না, আমি তো এই কথা কইছি সন্ধ্যার পর যাইয়া যেটা আমি ফল আছে সব ফল কিনে খাওয়াম। আব্বা ভালো আছে? ধরো কি হইছে আব্বা মে? আগে বামে কোন কি হইছে? শরীর ভালো না, শরীর ভালো না, গ্যাস্ট্রিকের চাপ দিয়েছে, প্রেশার, আডুতে ব্যথা, মাজায় ব্যথা, নলায় ব্যথা, বমি ভাব। ওরে বাবা, পায়খানায় যাই, গাড়ে যাই, শরীরের অবস্থা খুব খারাপ। আব্বা তো ডাক্তার দেখাইছে? হ্যাঁ যা করি কর, মানে যাও ঘরে যাও। আচ্ছা দাও তাহলে ব্যাগ ঘরে দাও। যাও, আমি চলো, ভতুর, আইবে আমি না ভাই। ভতুর, আমি ভতুর। কি ভাই এ বলাইছেন ওরে? হয় ওই এরা ছিল আইতে কোনো সমস্যা নাই তো তোকে? না বড় মেয়ে আইছে আলহামদুলিল্লাহ ভালোই। ওই রেজাল্টের ট্যাং টং গুলিয়ে দিছো, সেমাই দিছো? হয় দিছে, খাইছে, খাই আইতনা ছইতে হইছে। আর ভালো হয়েছে, এই বাজার দিয়ে কলম দেশি মুরগি আনছি, একটা রুই মাছ আনছি। গরুর গোস্ত বিছিলাম, গরুর গোস্ত পাই নাই, গরুর গোস্ত কাল গরম আজকে ওই দেশি মুরগির ঝোল রান আর রুই মাছটা ভাজা ভাজা করে রান্ধিস। আচ্ছা ঠিক আছে বাবা। আর ওই একটা কথা, ওই রেজাল্ট পরের বলা পরে কিন্তু কোনো কষ্ট দিবি না, যা লাগবে আমার দ্বারে কবি। আব্বাই কেমন হ্যাঁ তো তুই জানোই। হয় বড় মেয়ে কোয়েন না, আইসে পরে সময় আইসে সময় কাল আব্বাই এমন টান উঠছে, হ্যাঁ মনে হয় যেন হ্যাঁ কাল অসুস্থ এখনই মরে যাবে। অসুস্থ হলে কলম তোরা আবি এই আমাদের হনছে, হনার পরেই তুই কোন আমার বহে ব্যথা হচ্ছে, আমার কোকে ব্যথা হচ্ছে, আমার গ্যাস্ট্রিকের ব্যথা। আর কি করবো কম মগো তো বাপ, মোরা তো আর চাইলে মনে করো যে হালাই দিতে পারি না। স্যাপ যদি উপরের দিকে মারি পর্বে তো গায়ে পাশে, কিন্তু কোনো কায়দা এগুলো রেজলের বসতে দেওয়া যাবে না। তোর যা লাগবে তুই আমার দ্বারা কবি, আমি সবাই নিয়ে দেবো। ওই ই কর যা, যাই মার লাগে এই করিয়ে পরামর্শ করিয়ে কেমনে কি রানবি, পিঠে বানাই দিস সন্ধ্যার পর যা। হয় তো মুই যাই। যা আমি দেখি তুই আমটাম পাইনি ভালো দেখি লই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি বেআই মোটামুটি, আগের নান বেশি ভালো নাই বেআই। বয়স হইতেছে না, তা বেআইনের কি অবস্থা? বেআইন আজ কেমন? বেআইনে আছে, বেআইনের ধর্মের ছাতা। আমার নিজের অবস্থাই তো ভালো না, আমার প্রেশারে চাপ দিয়েছে, গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে, মাথা ব্যথা, কোমরে ব্যথা, আডুতে ব্যথা, হ্যাঁ ঠ্যাং দিয়ে ঠিক মতো আটতে পারি না, নলায় টান খাই, ওদিকে বারে বারে গাড়ে যাই, নিজের অবস্থা খারাপ, বমি আয়, একসের বমি আয় বেআই। আরে আল্লাহ, তা কোন কি এটা? আপনি এত অসুস্থ, ডাক্তার দেখাইছেন? না ডাক্তার দেখাই নাই, কবিরাজি ওষুধ খাই, আবার ওই খালে কবিরাজের দোকানে। ও তা তো এটা পোলায়ও কিছু কইলে না, আপনিও কিছু জানাইলেন না, তো দেখতেও লাগে। যাই হোক দেখতে আমি কেমনে বেআই, আমারও তো বোঝেনি একলা মানুষ, একটা দোকান লইয়া কর্মচারীর উপরে তো আসলে এগুলো চলে না। আর ক্যাশে হয়তো আমার বউ লাগে, নাইলে পোলার বউ লাগে। পোলায় যে আপনি একবার ওর সাইজ প্রায় 6 দিন, এখন কেমনে দোকান
লইয়া কি করবো বুঝি না বুঝছেন। এখন কি কমবে আই, আমি তো বুঝি আমি বিপদে আছেন, আমার এই পোলার উপরে নির্ভর ব্যবসা বাণিজ্য আমিও জানি। তা আমি কি কমবে আই, আমি কইছিলাম বাবা তোমরা বেনিয়ালে আইছো, তোমরা ধরে খাইয়ে যাও, তোমার বাপে ওদিকে আল্লাহ কষ্ট করবে। হ্যাঁ কইতে আছে আব্বা না আমরা কয়দিন বেড়ামু, এদিকে এলাকা ঘুরিয়ে ফুরিয়ে দেখমু, এখন পোলা পান বেশ কিছু কইতেও পারি, নাহলে আবার জামাই কষ্ট পাইবে না মনে কন পরের ভূত আনমের। হ্যাঁ ঠিকই আছে, আমার কত হইছে পোলা বিয়ে হচ্ছে বা করাইছি হরবরি বেড়াইবে এটাও স্বাভাবিক, কিন্তু ব্যবসা বাণিজ্য তো ঠিক রাখা লাগবে, নাইলে কামাই বাণিজ্য না থাকলে হরবরি দিয়ে হইবে কিছু কন। না এটা ঠিক আছে, তো আমি বুঝিবি এই এখন এখন পোলা পানে বলতে চাই না, এর লেগে আমি চিন্তা ভাবনা করি আমি পোলারে বিয়ে হরাই না, কারণ আবার হরবাড়ি যাই যেতে ওঠে, হরবাড়ি উঠতে বললে আবার হেবার আর কষ্ট হইবে না, এই হিসাব করে আমি কিন্তু এত হলে পোলা বিয়ে হই না, আমি কিন্তু আনবেন না নত ব্যাগ করলেই নেবে এই আমাকে জোরে কথা করতে নেবে এই মনে যাই হোক বে এখন আপনি রেস্ট নেন, আর আমি সময় সুযোগ করি আপনি একটু দেখতে আমও অনেক, তবে আপনি করেন রেজাউল ফোন ধরে না, হয়তো মানে ফোনের দ্বারা নাই না কি হয়েছে কইতে পেন, আর একটু বুঝেই কন যেরকম বেয়াই ফোন দিয়েছিলে দোকানে সময় দেওয়া লাগবে, একলা পারতে আছে না, তোমার একটু যাইতে কইছি তাড়াতাড়ি। বেয়াই আনবে কইছেন আমি জামাই রে কমু, কিন্তু আমি তো আর জামাইয়ের পাও ধরে করতে পারি না যে বাবা তুমি এখন বাড়ি যাও, হলে আমার আবার একটা বেয়ানসে বিয়ে হয়ে যায় না। যাই হোক আর বেয়াই হনে নয় আনবে না, আওয়া লাগবে না, আমি সুস্থ হয়ে যাবো অনেক, এই গরমের মধ্যে ভাবাইবেন কি করতে। আচ্ছা বেয়াই তাহলে ঠিক আছে, ভালো থাকেন, বেআইনের সালাম দিন, আর রেজাউলের লাগলে আমার একটু ফোনে ধরাই দিন, অথবা আমি যে ফোন দিয়েছিলাম এটা একটু বুঝিয়ে আর কইয়েন। আচ্ছা 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 আমি আনমের কমনে যে তোমার বাপে এমার্জেন্সি ফোন দিতে কইছে, আমি মিথ্যে কথা কম একটু যে তোমার বাপে মনে হয় বাঁচবে না এই কম। ভাই এটা মানে কি না কোন আমি বুঝি না 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 কিছু। ওটা কজ না, ওটা কজ না, আমি কমনে তোমার বাপে জরুরি জানি কি ঝামেলা হয়েছে ফোন দিতে কইছে। ঠিক আছে ভালো থাকেন ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই কম মেলা হচ্ছেন, আব্বা একটু টয়লেটে যাম। টয়লেট যাবা আনে আর বদনাটার ভরিয়ে লইস বাবা, বেশি পানি অবস্থায় করলে মরার পর এটা হিসেব দেওয়া লাগবে, ডিলেগুলো ব্যবহার করবা, অর্ধেকেরও কম পানি লইয়ে সবসময় টয়লেটে যাবা। আর পায়খানায় যাবা না একটা কথা হলো, এই যে তোমার হুমন্দির নেশার কার্যকালে ভালো কও, আমার কতটি টাহার দেয় একটা ওই কি জানি কয় ওই ভোট হুন্ডা নাকি মোটর সাইকেল সেইটারে চালায়, আমার কষ্টের টাহা এবার রাস্তায় দৌড়ায়। আব্বা বাইরে এর বহুনি কথা। যাবানে হলো মানুষ দুনিয়ায় আসলে টাকা পয়সা অর্থ সম্পত্তি কি করবে যদি হিসেব করে না চলতে পারে। কি কমু বাবা, তোমার বাবে আজ ভালো? আব্বাই ভালো আছেন, আমি সহ্য করতে পারতেছি না। যাবানে হনো আর ঘন এরকম বাথরুমে যাওয়া লাগা, বাথরুমে যাবা 2 দিন পরে একদিন, একটু হিসাব করে খাওয়া দাওয়া করবা বাবা, ঘন বাথরুমে গেলে আবার ঘন খাওয়া লাগে না। আব্বা এই জিনিস কি সাফাই রেখা যায়, আমরা একটু কন দিই। হনো আমি হিসাব করছি কোরবানি দিমু, এখন একটা ছাগল যদি 7 ভাগ হই হ্যাঁ কেমন হয়, 7 ভাগের 1 ভাগ হইলে ভালো হয় না? 9 ভাগ করলো আব্বা ভালো হয়, আমি একটু যাই। যাবা আনে বাথরুমে গেলে যাবা আনে, সমস্যা কি একটু কথা হনো বাবা, সময়ও পাই না তোমার লাগে, 2টা কথাও করতে পারি না। আর তোমার মায়ের শরীর স্বাস্থ্য কি আগেছেই ভালো? হ্যাঁ আব্বা মাই ভালো আছে। ভালো আছে, যাবা আনে হনো। আর ওই এখন ওই তাহলে কোরবানির পরে একসরে যাবা আনে, কোরবানি খাইয়া এবার যাবা আনে, আমি হিসাব করছি ওই মজা আলাদা কথা কইছি। আব্বা আমি 2টা পাওয়া ধরছি, আমি কোরবানি না ঈদের ওপর যাবো। আব্বা আমি একটু বাথরুমে যাই। বাথরুমে হনো বাথরুমে যাবা তো এখন, যাও তোমার কষ্ট দিয়ে লাভ কি, যাও। আরে শহীদ যাও কই? একটু স্ট্যান্ডে যাইতেছিলাম ভাই, থাকে স্টানে কি একটু স্ট্যান্ডে যাইতেছি, বাস স্ট্যান্ডে। ক্যা ওইখানে ওই যে কাপড় আছে না, ওইখান থেকে 3টা গাইড পাইতেছি না, কই থেকে কে লয়ে গেছে বুঝতে পারতাছি না। গাইড মাইড আরান এটা তো খুব বাজে জিনিস। তা ব্যবসা বাণিজ্যের অবস্থা কি চলে কেমন? ভাই ব্যবসার ব্যবস্থা তেমন একটা ভালো না, যা ঝামেলার মধ্যে আছি ব্যবসার জন্য। যাই জামায় থাকবো না, তোমাকে তো আসলে তোমরা কথা কইলে বোঝো না। তোমাকে কইছি যে নিজে ক্যাশে বও, নিজে সব কিছু তদারকি করো, তোমরা ঠিক মতো তদারকি করো। তুমি একজন, তোমার বাইকনি আছে একজন, তোমার বাইক নাই রেজাল্ট যাই হরগরি উঠছে, সে দোহানেও বয় না, কোনো মালামালের হিসাবও করে না ঠিক মতো, সব আমার দেখা লাগে। আর তোমরা 2 মামবো কিনে হয়েছো একনার মাঝি, বোঝো না? ব্যবসা বাণিজ্য করতে হলে তো ভালো একটা পজিশনে একটা দোকান লাগে, আর আমার তো ভালো পজিশনে কোনো দোকান নাই, আমার নিজের টাকা ফ্রি করে সব কিছু করতে হয়, ব্যস্ত হয়।
করতে হয় ঠিক আছে, এরপরও তো আমি তোর একদিনে দোকান করি না, আমার ব্যবসা বাণিজ্য যদি এত বড় এটা তো আর আমি একদিনে করি না, এটা তো আমার কষ্ট করে আস্তে আস্তে করতেছে। যাই হোক, দোয়া করি ভালোভাবে সামনের দিকে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু বিষয় হচ্ছে আর গাইড আরান গেছে ওটা আমি ওই লেবারগুলোর কথা কম মনে কীভাবে আরান গেলে, হ্যাঁ এটা কীভাবে আরান গেলে আমি বের করবো মানে। তাহলে ওই কাইল একটু ফ্রি থাকবো, কাইল আমার লাগে রেজাউলের শ্বশুর বাড়ি যাম। হেবারি আবার কি হেবারি যাওয়া লাগবে কেন? এবারে যাওয়া লাগবে, তোমার বাইক না হেহিনে যাইয়ে ওর সাইজ গো প্রায় 15 দিন হয়েছে, এদিকে আমি এত ফোন দিই, হ্যাঁ এত ফোন দিয়ে আমার ফোনটা তোমার বাইক নিয়ে ধরে না, বেআইরে ফোন দিলে হে কি টাল্টি বেল্টি কথাবার্তা কাকা যাবে যাইত কই যাইবে না। আমার কথা হয়েছে ও যদি হরবাড়িও থাকে সেইটা আমাকে যাই একটু শিওর হইতে হবে যে তুই হরবাড়ি যে থাকবি তাহলে থাক। তো আমি বুঝ পাইলাম যে আমার ব্যবসা বাণিজ্য আমার দেখা লাগবে, এর লাগে তুমি আমার লাগে যাবা। ঠিক আছে, যাওয়া যদি লাগে তো যাবো না। ঠিক আছে, তাহলে তুমি সকালে রেডি থাকো, আমরা কিন্তু সকাল সকাল রওনা দিয়ে যাম। ঠিক আছে, আমি রেডি থাকবো না। আচ্ছা যাও। কিন্তু আমার গাইডগুলি একটু যেভাবে একটু দেখেন আপনি, আপনার তো লোক আছে, আমার তো লোক নেই, কেউ একটু গরিব মানুষ আমি। ঠিক আছে, এটা আমি জানি তো, তাই আমি অনেক কথা কই দেখবো না গাইডগুলো কি হয়েছে, ওই বাসালার লাগাম কথা কমবো না লেবারগুলো কথা কমবো। একটু একটু আপনি খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, চল। মা গেল কই? ও মা, মোটু খালাম্মা গর দাই, তুমি কি করো? খারাপ যাও কই মেলা হচ্ছে কই? একটু খালাম্মা গর যাই, কি হয়েছে? আচ্ছা তোমার আব্বার কি আক্কেল জ্ঞান কিছু নাই? আল্লাহ আব্বা এবার কি হচ্ছে? আমি একটা বদ দিলে এই বাথরুমে মেলা হচ্ছে, মোর প্যাডে যেছে কামড়, হ্যাঁ। মুই সহ্য করতে পারি না। হে দুনিয়াদারি পেশাল হইতে করতে শুরু করছে, কমবে যাও কি হরছো তাই খাইছো কি, এটা বাথরুমে যাওয়া লাগে মানে আমার এদিকে কিন্তু অবস্থা খারাপ, আমার কিন্তু কাপড় কুপুর একটু এলে মারি দিতে, এরপরে আমার মনে হয় 5 মিনিট ওই জায়গা আমার খারাপ হয়ে যেতেছে। কি অবস্থা কি কদে একটু তা কি ঠিকঠাক আছে নাকি মাখছো আবার? মাখমো যদি আর 1 মিনিট হইতে হেলে ঠিকই এই কাপড় মারি দিতাম। এরপর কি কয় জানো, কয় একটু কম কম খাইতে। আচ্ছা শ্বশুর বাড়ি আইছি, মানুষ বেড়াইতে এসে একটু ঘুরে ফেরে খাই লয় না, এরকম এত কিরপিন কে তোমার বাপে কদে? তুমি আবার আব্বার কথা ধরছো। আমি তো আগেই কইছি যে আব্বা ওরম মানুষ, আগের কালে মানুষ এরম একটু হরবে, হ্যাঁ কথা কইছি না, এক কান্দি আর এক কান্দি মোরে কয় কি জানো এমনু কিরে কি হারছো, নাতি নুতি কি দেখাবি না কি করবি, মানে মুইও কিন্তু মাইগে মোলে ঘেই করতে পারে কও না। হ্যাঁ আব্বা একটা খারাপ কয় না, বিয়ে হয়েছে কতদিন আগে, সবারই তো একটু নাতির মুখ দেখতে মনে চায়, তাই না? বুঝছি, চুপ থাই না, আমরা তো কওয়া লাগবে না। এখন ওই কি হারছো করতে পারছো, চলে যাও তাই। আর কিছু কইছে আব্বা, আর কিছু হারছে? না আর কিছু কয় না, ওই বর্মের কথা কইলে যাও না, মোটর সাইকেল চালায় 100 টাকা উড়াই। আচ্ছা এখন একটা কথা, আমরাও তো এখন এই যে গাইছিলাম, বর্মা কি কারো পছন্দ আছে? তাহলে কিন্তু মোরা বাড়ি থেকে একটা আয়োজন টায়োজন করে দিতে পারতাম। বরমে এরকম তো ঠেকলাম না, আব্বাই যে মানু আবার বরমের এই লিগে বিয়েও করাইবে। আর হনো যাই যা হইছে, হৌরে জামাই তো ভালোই পারো, দুনইদের একাল কেসা একলা গাওয়াইতে, সবাই আমার মাথার উপরে পড়ে। আব্বার কথা মনে হলো না, সিরি সিরি হলো না। আব্বাই কইলাম দিদি এক কান্দি নেবা আর কান্দি বার করে হালাই দেবা, আসছে উড়াই দেবা, মুরব্বী মানুষ আগের কালে মানু হে কি না কি কয়, হে এবার ধরে বইঠাও। আব্বাই কি সহজ সরল মানুষ, হে মোল্লা গরমের কথা কইতে পারে? এখন পেশাল পড়া লাগবে না, আমার পেট খালি হয়ে দিয়েছি, পেট বড় লাগবে ঘরে। তুমি যা মোটু খালাম্মা কই দাই, খালাম বিয়ের বেলা যাবা না, তুমি এখন খাবার দাও। আচ্ছা ওই মিডা লুহি দিলে তো আচ্ছা এই মিডিয়াও লই খাবো দাও। ভাই খারাপ। আচ্ছা ভাই এই যে গঙ্গামতী সর কত দূর? গঙ্গাবতীর চর বেশি দূর না, যাবা গেলে গাড়ি এটা ঠিক করে দিব, মানে ঘুরেই লইবে না। না হে ঠিক আছে, যাওয়া কোনো ব্যাপার না, এখন যদি ভাবি থাকতে হলে সবাই মিলে দিলে একসাথে যেতে যেতাম না? ঠিক আছে, ভাবি থাকলে তো ভালোই, কিন্তু আমি তো বিয়েই করতে পারিনি আন্তরিক। আচ্ছা ভাই বিয়ে করতে পারেন না, আমি কি আব্বার লাগে আলাপ করবো? হ্যাঁ লাগে আলাপ করে কোনো লাভ নাই, হে বাইসে থাকতে মনে হয় না আমার বিয়ে করা হইবে। ভাই আমি একটা কথা কই, আপনার শরম পাইয়েন না, আপনার কি কেউ পছন্দ আছে? পছন্দ পছন্দ আছে তো একজন, কিটা? পরিমণি। কোন পরিমাণে? বাড়ি কই? নায়িকা পরিমণি সিনেমা অভিনয় করে না, ওই পরিমণির ভালো লাগে। আরে হে তো নায়িকা, হে তো আপনার পছন্দ থাকতেই পারে, এই মানুষের নায়িকা কেনা পছন্দ হয়, আমি ও কথা কই না। এলাকায় কি আপনার কোনো পছন্দ কোনো মেয়ে আছে? না না, এরম কোনো মাইয়া নাই, এরম কোনো মাইয়া সুযোগ পাইনি আসলে, পছন্দ করার প্রেম করার ওরম কোনো সুযোগ পাইনি। যাই হোক বাদ দাও, তাহলে তুমি ঘুরতে গেলে আমি ব্যবস্থা করে দেবো মানে। ভাইয়া আপনি আমার সাথে মনে হয় কিছু লুকাইতে আছেন। ভাইয়া আমি বয়সে ছোট হইলেও কিন্তু আপনার বোনের জামাই। না ঠিক আছে, বোনের জামাইটা ঠিক আছে, কিন্তু বয়সে কলম তুমি আমার ছোট হবা না, বয়সে বড়ই হবা মনে হয়। না ঠিক আছে, সমস্যা নাই ওরা, তাই আমনে না মানে তুমি তাই যাও, ওদিক যাও, আমি ঘুরতে গেলে ব্যবস্থা করে দিব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা
আমার মানি ব্যাগ গেলে কই রাখলাম কই প্যান্টের পকেটে তো নাই। এই নাসরিন, নাসরিন, যে এই এদিকে আও। কি হচ্ছে, নাস্তা খাইবে? নাস্তা হয়ে গেছে? না নাস্তা খামু না। আচ্ছা আমার মানি ব্যাগ কই? ও কেমন কথা, কে মানি ব্যাগ দিয়ে আমের প্যান্টের পকেটে? প্যান্টের পকেটে নাই। কই দে। এই দেখো। কেমন কথা কয় বলে প্যান্টের পকেট নাই? কালকে আমি ঘুমানোর সময় আমি প্যান্টের পকেটে থুই এইবার ঘুমাইলাম। ওকে, একা ঠিক আছে, ওটা কি পাওয়া আছে? না হয়তো প্যান্টটা আমার কাছে খারাপ হই। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ। বাইরের দিকে কোনো রোগ টোক ছিল ঘরে? না এটা কেমন কথা, বাইরে দিয়ে ঘুমানোর আগে মুই সব থুয়ে মুই এইবার আটকাই মটকে এইবার ঘুমাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার টাকা, আমার 35,000 টাকা কদি। হ্যাঁ আচ্ছা তুমি করো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি দেখতেছি, রাগারাগি করো না। দেওয়ান এটা কইলে কি লাগলে পাবো, পড়ছে মনে হয় কোনো না আছে ঘরের মধ্যে, যাইবে কই? হ্যাঁ রাগারাগি করবো না, চিন্তা করবো না, একটা দুইটা টাকা 35,000 টাকা। আচ্ছা চিন্তা করো না, আমি দেখতেছি, রাগারাগি করো না। নেবে কেটা? বাড়ির ঘরের মধ্যে খালি মুই আব্বা আর তুমি, আর এর বাইরে আছে কেউ? মায়েরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেই তো। বেড়াইতে আইয়ে কি বিপদে পড়লাম না? আমাদের এখন সব শেষ হয়ে যাইতেছে। এখন কেমনটা লাগে? ও কমে যায়। আমার টাকা না পাইলে আজগো আমি আজগো বড় মেয়ে কম দিবে। ভাইয়া এমন কি হয়েছে? আমি মুখ ধুই লই। আমি ব্রাশ পর করবেন, আমি এমন আগে কথা নিলেন এদিকে। কি সিলি করো কি লিগে? কি হয়েছে? কি হয়েছে? কি সমস্যা কোনো? তা সমস্যা না হলে আমের কি হুদহুদি বিশ্রাই? আম্মে কইছেন বাড়ির যদি কিছু লাগে বা যা লাগবে সব আমের দ্বার কইছে। আমি বাড়ির কেউ কোনো কিছু জানাইনি, আমের দ্বার আইছি। তাই হয়েছে কি? এইটা তো কবি, তুই যদি না কয় আমি বুঝবো কেমনি? ঘরে কি ঘটে গেছে আম্মে জানেন? আরে পাগল, তুই যদি না কও কি ঘটি গেছে আমি এটা জানবো কেমনি? আমার ক। তা আম্মেরা কি চান জান মোর সংসারটা ভাঙুক? ওরে বোকা, তোর সংসার ভাঙবে এরা চামুকে লেগে, এই কি কেউ চায়? তুই কি হয়েছে এইটা আমার ক। বেন্যালে গুন্দুটা আম্মেকে জামাই হের মানি ব্যাগ পায় না। ও কি মানি ব্যাগ পায় না? আড়াইটি লাগছে নাই কোনো? কি রাইবে? কালগো রাইতে আমি মানি ব্যাগটা হের প্যান্টের পকেট তুই এইবার ঘুমাইছি। ও কি কও, প্যান্টের পকেটে থুইয়ে ঘুমাইলে হে মানি ব্যাগ যাইবে? ওই টাকা পয়সা আসলে মানি ব্যাগ? তাতে হালে না, আমি নিজের হাতে গুনে 35,000 টাকা থইছি। 35,000 টাকা হলে মানি ব্যাগ পায় না? আচ্ছা এই ওই মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর, তুই একটু রেজাল্টের যাই বুঝেই ক। ওই আমি দেখতেছি মনে হয় কোরআন পরিটুর রয়েছে খাটের কোনায় টোনা, বিস্টিল পামো না। না বর্মিয়া, আমি ফাও কথা কই না, হে আড়াইও নাই আর কোনখানে পরেও নাই, আমি নিজের প্যান্টের পকেটে থইছি। আর ওই আড়াইবে কমি দেয়, ও চুরি হইছে। আরে চুরি করবে কেটা? ঘরের মধ্যে তো আমি, তুই, রেজাউল, আব্বা আর মায়, এর মধ্যে বাইরের মানুষও তো আয় না, চুরি করার কি আছে? চুরি হয় না। আমি থেয়ে কই ঘরে বাইরে মোরা খালি মানুষ 5-6 জন, চুরি হবে কেটা? আচ্ছা ঠিক আছে, তুই ওই মাথা ঠান্ডা কর, রেজাউলের যাই একটু বুঝেই কয়া যে টেনশন করিও না। পামন আমি আব্বার লগ কথা কই দিয়েছি, যা। ঠিক আছে বর্মিয়া, আমি কইছেন আম্মেরদের কইতে, আম্মেরদের কইলাম এই আম্মে দেখেন তাড়াতাড়ি দেন, কি হরবেন হাই হরেন। আচ্ছা তুই যা। মানি ব্যাগ রাইতে থুইয়ে ঘুমাইছে, ইয়ে সকালে পায় না, নেবে কেটা? ঘরে চোরাইবে কুবি দিয়ে, কেউ তো ঢুকলেও না ঘরের মধ্যে। পাইবি আর সমস্যা নেই। আমরা কোহান কিনলে কি? আপনি এতক্ষণ তো সুস্থ হলেন, যে আমি কইলাম যে সবাই একটু আন, আমার কথা আছে জরুরি, আপনি আবার এই কোহা কই শুরু করছেন। থামেন বাবা, আমার সেটা ইয়ে লাগছে, আপনি, থামেন খারাই থাকতেন না। থামেন আপনি। খারাই না থাকতে হলে একটু কষ্ট করে থাকেন, যাইবেন না। কও। এই যে আমাকে বাড়ি যে দুর্ঘটনাটা ঘটছে, কোন দুর্ঘটনা বাবা? এই যে রেজাউলের মানি ব্যাগটা চুরি হয়েছে, এটা একটা লজ্জার বিষয় না আমাকে লাগিয়ে? কোনো সময় আমাকে বাড়িতে এইসব কিছু হয়েছে? তাছাড়া এই ঘরের মধ্যে আমরা এই ঘরের মানুষজন ছাড়া বাইরের কেউ ঢোকে না যে আমরা বুঝবো যে এই বাইরের মানুষ চুরি করছে। হ্যাঁ তো ঢোকে নাই, ঢুকছে? তা কেরা চুরি করছে? জিনবুতে করছে? করে নাই? বাবা তুমি মনে হয় মানি ব্যাগ আনো না, তুমি ভালো মনে হয় দাও। আব্বা আপনারা কেমন কথা কইলেন? আমি যখন বাড়ি ঢুকছি ওই মানি ব্যাগ দিয়ে টাকা বাই করে তারপর মিষ্টি কিনছি না কও? হয় তারপর আমি নিজের হাতে প্যান্টের পকেটে থইছি না মানি ব্যাগটা, তাহলে যাইবে কই? তখন তোমরা কি আমার চোর মনে করো? আমি কি চুরি করছি? না হ্যাঁ, তো আমরা কোনো কিছু করি। আব্বা আপনি বাদ দেন দেই। আরে বাদ দেবে কা? আর আমরা কি চোর কইছে? আপনার চোর কইবে কি লেগিয়া? কেটা চুরি করছে বাইর করার লেগে আমি একটা ব্যবস্থা করছি। এরকম আজ গাই চোরটা কোন কুমির দাইলে ঝোলায় ধরছিলে আমাকে বাড়তে, আমার জামাইয়ের উপরে ইয়ে পড়লে এরকম
আব্বা আপনি টেনশন করেন না, আমরা যদি কেউ চুরি না করে থাই তাহলে আমরা বাঁচবো কি লেগে, আর আমাকে প্রতি সন্দেহ বা কি লেগে থাকবে, রেজাউলের তো একটা কষ্ট থাকতেই পারে। ভাইয়া আপনি এখন একটা অল্প টাকা তো বাদ দেন, যাই হোক টাকার উঠিতে গেছে, একটা শৈলী উঠিতে তো যাইতে ভাই পারে। তুমি থামো। হয় না, ভালো কথা কইছে। কি ভালো কথা? বাদ দাও, জামাই টাকা গেছে, জামাই মানিয়ে নিয়েছে, তুমি ওরকম ভালো ঝামেলা করো কেন? আপনি চুপ থাকেন, হেই। এনে মানি যে যাইতেছে আমাকে। না আব্বা, আমি একটা কাম চুপ করছি, ধরা আমি এই লাগবে। সালফোর আনছি। কে তুমি এই ফাইজলামি করে এই চালপোরা আনতে গেলা কা? তোমার কেউ কইছে চালপোরা আনতে? সালফোরা এই খাইলে কেডা চুরি করছে এই বাইরেই যাইবে। আমি মায়ের ওকুল দিয়েছি যে মা আমরা শুরু করলে আপনিও শুরু করবেন। এই কুসংস্কার আপনিও খান, আপনিও খান। ভাইয়া এই কষ্ট করে এগুলো আবার আপনি করতে আপনিও গেছেন। খান। হ্যাঁ, চোর ধরা লাগবে। আমি বিশ্বাসই করি না। ওর মা ধরেন ধরেন খান। সাবাম কামে আমি পারি না, খাইতে আপনি পারবেন না ধরেন। আরে বাবা, আমার দাঁত আছে, দাঁতের ফাইতে বাইরে। আচ্ছা ভাই আব্বারে বাদ দেওয়া যায় না? কি না সবাই খাই। সবাই খেতে পারি। ধরেন অল্প কটা ধরেন, আরে সবাই কি কইছে একটা উদ্ভবে খান। আমি এটা কথা কই, এই চাউল জাগড়া বেশি গুড়ি হইবে, যদি কেউ গুড়ি না শক্ত থাকে হ্যাঁ হে চুরি করছে, এটাই সিস্টেম সালফোরা। আমি খান আমার বিশ্বাস বিসমিল্লাহ। আব্বা মডার্ন মডার্ন খান। আমি খামাম না খাই পাই না। তুই যাবে না মডার্ন। আমার পেট খারাপ, গ্যাস্ট্রিক লাগাতেছে, কাঁচা চাল খেলে আমার গ্যাস্ট্রিক বাইরে দিবি না। আপনি খান আব্বা। আচ্ছা আব্বা যখন দিয়েছে আপনি খান। ভাইয়া কষ্ট করে আনছে। এখন সবাই বসুন। ভাইয়া সবাই নিচে আবার বল বল। আব্বা হালান হালান, আমরা তো হালাইছি, আমরা হালান হালান চাউল হালান চাল পড়া। ওকে সবাই দিয়া সুন্দর মতো সবাই মিস করে নিলাম। এ যাই দেখি দি মাঠটা। আমি সাবাইতে পারি বাবা, আমার দাঁতের ফাইতে বই দিয়েছে, আমি তো সাবাইতেই পারি না। আমার চাউল ওই গুড়ি হয় না, ওই দেওয়ান ওই আস্তা রয়েছে সব। মা তো সবাই সব গুড়ি গুড়ি হয়ে লইছে। গুড়ি করছে? হয়। আচ্ছা আব্বা তাই ওই সবার তো গুড়ি গুড়ি হইলে, রেজাউলেরটা গুড়ি হয়েছে, ওরটা গুড়ি হয়েছে, আমারটা হয়েছে, মারটা হয়েছে, আমারটা তো হইলে না। মানে এখন কি হয়েছে আপনার? আব্বা না আমি আর বিশ্বাস করি না। এই আমি ছোটকালে একই ওই মুড়া চুরি দিয়া পোলাবান থাকতে বাবা 30-40 বছর আগে বন ভাত খাইছিলাম, আমার মনে হইতে আমার ধরছে। আমি হচ্ছে কি জামাল ফয়রের আমি চাল পরে বিশ্বাস করি না, আমি জামাল ফয়রের লেগেছি। রেজাউল তুমি কিছু মনে করিও না, ওই ওই কইলে না আব্বা যে 30 বছর আগে যে মুরো চুরি হ্যাঁ করে ভাইয়া, বন ভাত খাইছে, বাদ সেই দেন। কারণে হইতে পারে। আনাইলে আমাকে সবাই গুড়ি গুড়ি হয়ে গেছে। আরো বুড়া মানুষ ওই পান ফোন খায়। ভাই বাদ দেন। ভৈরে আনতে গেছে আনো। আর মনে হয় কি আসলে ভুল হয়েছে, আব্বা বুড়ো মানুষ কি আর তোমার মানি ব্যাগ নেবে, মানি ব্যাগ নিয়ে করবে কি? আচ্ছা হের যেহেতু একটু সন্দেহ জাগছে আনতে গেছে আনো। হ্যাঁ, থাক। যা তোরা ঘরে যা, আমি আচ্ছা আও। মিষ্টি কতটা লইছিলা 4 কেজি না? হ্যাঁ মিষ্টি 4 কেজি লইছিলাম। হাই হইছিল যা দিলাম। টাই হয়েছে 20টা শর্ট পড়ছিল, আমার তে দিছিলাম। আচ্ছা 20টা আমি দিব, সমস্যা নাই। ঠিক আছে। এইবারই যাই হুদতে যাই কেমনে বলবো না? না খালি হাতে যাওয়া যায়। শোনো, আমি যে কালে বিয়ে করছি সেকালে আমি হরবরি আমি গেছি না, হ্যাঁ। আমার বাড়ি যে আমি বেড়াইছি না, বেড়াইছে। আমার হরি কইছি তোমার বাবা কইছি থা হোক, আমি কইছি আব্বা এখন কি থার সময়, এখন ব্যবসা বাণিজ্য করার সময়, এখন যদি হরবরি খেলে হইবে আমার কাছে মানুষ হরবরি হইলে হরবরি বেড়াইতে হইবে। হ্যাঁ। এগুলো তোর যে মাস খাবার উঠতে থাকা যাইবে না। না, না। কথা আমার ঠিক আছে কিনা? 100 ঠিক আছে। এখন তোমার ভাই নাই হে যাইয়ে হরবরি বিয়ের পরে যাই উঠছে আর নামে না, এদিকে ব্যবসা বাণিজ্যগুলো যে কিভাবে টিকতে থাকবে এলে আমি টেনশনে ঘুমাইতে পারি না। আচ্ছা রেজাল্ট তো এরকম ছিল না বিয়ের আগে, তো অনেক ভালো ছিল। আমারও তো কথাই রে, রেজাল্ট তো এরকম পোলার না, রেজাল্ট তো এরকম আসলে না। তুমি আর রেজাউলের বয়সের মধ্যে সর্বোচ্চ 4-5 বছর একটা পার্থক্য। আমি যে কালে বিয়ে করছি সেকালে আমি তোমার দেখছি তুমি আপুর দাও, তাই আর 2 বছর পর রেজাউল হইছে, তাইলে রেজাউল আর তোমার বয়স তো একটা পার্থক্য না। তাইলে তুমি ব্যবসা বাণিজ্য করে কষ্ট ক্লাস করে চলতে আসো না, চলতে আছি। তাইলে তোর বাপের প্রতিষ্ঠিত ব্যবসা তুই হেইটা পরিচালনা করবি, হেইয়ে থুইয়ে তুই যেই হরবরি উঠতে লইছো, তা হরবরি এমন কি মধুরা পাইছে সেটা আমার বোঝার আছে না। না বোঝার আছে, এটা দেখতেইব। এর লিগে মূলত আমি রওনা দিয়েছি, হ্যাঁ যদি মেম্বার চেয়ারম্যান লাগে বলাই এর ফয়সালা আমরা করবো। আমি ভালো আছো বাবা? আমি একটা বিপদে পড়ে গেলাম, তুমি গেল না কই? একটা রুগী দেখতে গেলাম।
রোগী দেখতে গেছে এখন আমি তো একটা বিপদে পড়ছি আমার জামাই আইছে বেড়াইতে এখন তোমার আমি একটা গোপন কথা কই আর কি কইবেন করেন কানে কই না সাবসিডি আমার যাই হোক বাবা এখন আমি তো একটা আহাম্মকের না একটা কাম করিয়ে লাইছি বুঝছো আমার জামাইটা হাসুরি হয়েছে টাকাটা মূলত চুরি হচ্ছে আমি এখন তো শয়তানের ফেরবরি একটা কথা কই হেলাইছি এখন ওই পোলায় চাউল পরে আনছে এখন এই চাউল পরায় মনে করো বাজে গেছি আমি এখন আমি কইছি এটা আমি মানি না আমি যামু জামাল ভৈরের দ্বারে এখন তুমি বাবা তুমি আমার আগেও একটা বিপদ উদ্ধার করছো এখন এই বিরুদ্ধে তুমি আমার উদ্ধার করো না আইছেন জাগা মতো কয়টা চুরি করছেন কয়টা 6,000 টা ঠাড়া পর একটা মিথ্যা তো কইলেন ভালো দোকান সত্য কথা না ওই না 10,000 আমি কি আমার দ্বারা কি কাম হতে আইছেন না আমি কিন্তু যাই এটা হনো বাবা আমার মানিজ্যেরটা বাঁচাও কারণ আমার যদি এখন যদি আমি শিকার পাই তাহলে আমার মানিজ্যের যাইগে না জামাইদের এখন তো আমি একটা ধরাও দিতে পারি না তোমার আমি এককালে এই জিবরে কামড় দিয়ে কইলাম 35,000 টাকা আমার যান ঠাডা ভরে যদি আমি মিথ্যে কথা কই 35,000 টাকা না হয় তাহলে একটা কামারেন কি 5,000 টাকা আমি রেখে দেন 30,000 আমার দেন ও কইলে কি বাবা তুমি কি ফৈরিয়ালি হরো না ডাহাতি হরো কে ফরিয়ালি তো ফৈরিয়ালি হলে তুমি এই ডাহাইতে না কথাটা কইলে কা দিনে দুহরি হলে তুমি আমারে 35,000 5,000 দেবা তুমি 30,000 টাকা নেবা আচ্ছা ঠিক আছে তাহলে ওই আমি যখন ডাহাই তাহলে আমার দামার দ্বারা আমি ডাহাতি হটে দিয়ে আমি হাটে কইতে দিই না তো হ্যাঁ যাওয়া লাগবে না তোমার দ্বারা একটা কথা কই বাবা কোন বাবা তুমি পেছলা হইরো না তোমারে আমি 6,000 টাকা দিয়ে দিব মনে কত 6,000 6,000 টাকা আমি হাতিয়ে নিছি আর মানে 10 বছর আগে এখন আমি ওই সব হাতিয়ে নিই আমি বনে গুন দিয়া যদি খারাই হেতে আমি 8,000 টাকা নিই না তাহলে ই করো বাবা তুমি আমার বাঁচাও আমার মানিস যেটা যাইবে এই বুড়ো হলে আমি জামাইদের আজীবনের জন্য একটা দাগি হয়ে যাবো তাই তোমার আমি 10,000 টাকা দেবো তাই না স্যালারি আমি পাইছি কি আমারে আমি কি দুনু বুনার আছে না আমারে হনো তুমি এদিকে যাও তোমার পাও দিলে ধরছি আমি তোমার অর্ধা দিয়ে দিব অর্ধা দিয়ে দিব আমি অর্ধা হ্যাঁ তাতে কয়টা পরে বাগে 17,500 হনো তাহলে আমি 18,000 নেব না আমি 16,000 টাকা নিয়ে যাও খেয়া পামন হনো তাহলে একটা কাম করবা আমি আর আমার পোলায় বাদে আর মাই এগো বাদে তুমি বাড়ি যে আর গালায় মোল্লাই হার গায়ে উঠেই দেবা যেন আমি হইন্দে একটু মুক্তি হয়ে যাই আমি যেন আমার যেন জামাই ভুল না বোঝে মানে থাকবে কি এটা অনেক আমি থাকবে না 2-4 জন লোক আশেপাশে থাকবে না অনেক বিশাল একটা ঝামেলা তুমি এই কামটা করবা আর তুমি কোন সময় আবা আমি বাড়ি দিয়া জামার গিয়ে তো কোনো কায়দা উড়ন যাবে না হেবেটা টাকা হেবেটার কি গাগি আমি বাড়ি উঠে এবার কেন কমে আমি বললাম না আরে উড়াই দিলেই হইবে না কম জামাই মৃত্যু হতে করে মানে আর থাকবে আমার পোলার গায়ে উঠে দিই না 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 আমার পোলা গেলে দিলে আর আমার গায়ে উঠতে যায় না পোলা আমার নিষ্পাপ না তাহলে একটা কামারে কি হারা গ্রামের মানুষ দাঁত দিন আমি দেখুন একজনের গায়ে উঠে হয় আমি পোলাই আর মাইয়ে বাদে তুমি যে গায়ে মোল্লাই হার গায়ে উঠে দিও হ্যাঁ আমি বুঝ করবো বিশ্বাস না লগে লই এনে আমটা আছে তুমি করো আসরের পরে আমাকে বার্তা আই করো ঠিক আছে ঠিক। তুমি যাইয়ে পুরো দাপড় দেখাবো যেন বুঝতে না পারে কেউ হ্যাঁ আমি বুঝবো না আমার হিয়ান লাগবে না আমি জান এই আমার জামাই খারাই রয়েছে হ্যাঁ আমার টাকা গেছে মুখ দেখে তো বুঝায় না যেন ওনার কাছে চলতে পারেন আরে জামাল ভাই আমরা এত কথা কন কিনলে আর ঠিকই মানিব্যাগ চুরি হয়েছে মানিব্যাগ চুরি না হইলেও কিনলে গিয়ে কইবে ওকে এরকম মানুষ নেই আমরা এত কথা না কই আপনার যে তদবির আছে আমরা তদবির দেন বাবা তোমার একটা কথা কই তোমার কেরামতিতে দেখাও জামাই আমার বাড়িতে আইছে কোন পাজির বাসায় আমার এই জামাইয়ের ডাহাতিটা করলে আমি করতে পারি না কত জানি টাকা জামাই 35,000 35,000 টাকা এই টাকাটা হাওয়া হয়ে গেছে এখন কি কমু মানুষের দাও করতে পারি না বাড়তে আমি পোলা মাইয়া আর তোমার চাচি তো বিছনায় দিয়ে উঠতারে না এখন আমি শোন না আমার পোলা অল্প বয়সী ওকে আর চুরি করছে এখন এই টাকাটা যাইতে পারে কমবে তুমি যেভাবে হোক টাকাটা বাইর করে দেওয়ার ব্যবস্থা করে দাও আমি তো বাইরে দিই আমি তো তদবির দিল তো অরিজিনাল যে সোরা ধরা পড়ে যাইবে আমরা তাই চোরটাই বাইর করতে চাই এই তাড়াতাড়ি শুরু করেন তো হ্যাঁ বাইর করে দেওয়ার এখন কথা যাইয়া কাঁসার থাল নাই বুঝছো না ইয়া সরে লাগি হেটাও সেই সরটা তো যাইয়া আবার ইচ্ছা নিই আপনি কি করবেন বাড়ি চালান দেবো বাড়ি চালাতে এ আবার কেমন সিস্টেম এত বুঝি না কিছু আচ্ছা ভাই আমরা জামাল সামনে দেন যদি সোর বাড়ি করতে পারেন ভালো করেন আমি এখন এই থালটা দিয়া
সর্বনিম্ন 50টা চোর বাইরে উঠছি। হ্যাঁ আমিও দেখছি আমারটা কইছে সবাই। বুঝলাম না আমি এই কথা কাজ কেমন জানি আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে আপনি শুরু করেন দিই। ওই আরে আম্মের আব্বা বিশ্বাস করে আনছে না, তা আম্মে আমার কার্যক্রম শুরু করেন, আমরা তো চোর দেখবো। আমি শুরু করলাম তাহলে। হাই করো করো। বাজিয়ে দিলাম ধাক্কাটারে, হাই লড়তে ধরতে পারবে না। বাবা তাহলে ভাই আইছেন দেখবেন আনে কেরামতি জামাল বইরের। আর একটা চেয়ার এনে দাও। আরে আমি এবার শুরু করতাম না, আমি কাটবো পাইছিলাম না। আবার দেন ওই আমার বেয়াই আইছে একেটা বেয়াই ঠিক পেলাম না। কেমন আছো? ভালো আছে বলো। আছো ভালো। আচ্ছা কেমন যে আলহামদুলিল্লাহ একটু কিছু টাহা চুরি হয়েছে বেয়াই। সব পরে কমন ভাই আমরা দেন এই মিস এটা নিয়ে দাও। বল আব্বা কষ্ট হয় না চাইতে? শুরু তুই করেন কথাই কইস না, তুই কোনো কথাই কইস না। বেয়াই রাগইন না শুরু করেন কি শুরু করবে? এটা বাড়ি চালান দেবে এনে কিছু মালামাল টাহা পয়সা আরাম পরে কমন বাড়ি আচ্ছা ঠিক আছে দেখ। এই বাবা তুমি দাও দাও। আচ্ছা এবারে কি কই? আপনি সবাই এক্সপ্রেশনগুলো নিয়ে নেন। এক্সপ্রেশন আমি এক্সপ্রেশন ওনার বাকি খেলা আমি দিছি। ওর মা ও কি? বাড়ি দৌড়ে আমি হলো কি? আমি মেহমান মনে তেরাইছি। কন্ট্রোলে নাই, আমার হাতে নাই। একদম দৌড়ে শুরু করলেন আপনি, আপনার কেন বেড়াইতে আপনি আর কিছু করবেন? আমার হাতে কিছু আছে। জামাল ভাই হেরা বেড়াই দিয়েছে যে এরা চোর এদিকে নেন আমরা কি বেড়াইতে আপনি আমাকে ধরে দিকে যান। সে চুরি করছে না আমাকে ভিতরে ঠেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। আল্লাহ মাফ করো মাফ করো। এই আমরা মেহমান মানুষ। আরে এই জামাল ভাই হেরা মেহমান এরা হবে বাড়ি তো আমার কন্ট্রোলে নাই ভাই, বাড়ি এমনি দৌড়ে। দূর সরো। ভাই বল শুরু করছে। বে ডাইরেকশন কা। আরে ও তো জায়গায় ডরান ও মা কোন দিক গেছে? এটা পাগলামের মধ্যে বললাম না ইয়া। তাহলে একটু অপেক্ষা করেন, সমস্যা নেই, চোর বাইরে কি সর বাইরে বাড়ি ও মা এদিকে আইকা। ওকে আমরা বলুন কা। ডরে ও মা বে আইবি কই? আল্লাহ ওটা কঠিন চোর। আল্লাহ মাফ করো মাওলা। আমার বাইরে তুমি কে পাইছে? চোর পাইছে এই লোক চোর। আমি শিওর। এ বে মাথা ঠান্ডা আমি কথা কোনোদিন বিন্দুর দেয় না। মাথা ঠান্ডা হবেন মাথা ঠান্ডা হবেন ভাই। আরে ভাই আমি শিকার ভাই যদি নিয়ে থাকেন আপনি পাগল হয়েছে? কাজে আইতে আইছিলেন আপনি। পুত্র মানারো তোমার ভাইয়ের মানারো। থামো তোমরা সবাই থামো, আমি এই জামাল বইন কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। আব্বা, আমরা- হ্যাঁ আমরা থাহেন আব্বা, থাকলাম। আমরা চুপ থাহেন, আমরা তাই চুপ থাহেন। তোমরা তাহলে কথা- আইলে পায় তাই এটা চুরি হয়েছে রাইতের বেলা, হে হে নাইবে কমিদ্যা। আইতে পারে না চালানের মধ্যে তো নিতে পারে। আরে ভাই আপনি বেশি কথা বলেন কিন্তু আমি শালা শালা তুই মারি আপনি আই শালা তো হর পরে এমনি আসবো জোতাই তুমি হর পরে তো ভাই ভাই আমি চোর ধরে দিয়ে আমার 18,000 টাকা। এ ভাই তাহলে আমরা বাইরে না, আমরা টাকা পরে মানে কি আমার বিল আমরা টাকা পরে দেবেন। টাকা দেব তুমি। লন ব্যাগলন ভাই, আপনি যে কেমন ভাই আরে ভাই হিরি দেন আপনি বাইরেন। ভাই আনবেন যারা আচ্ছা আমি এ পুত্র দিগাও
আচ্ছা এখন ওই কি তামসাটা কি আমার কইতে পারো তোমাকে এক টাকা গেছে আনে টাহা গেছে রেজাউলের টাহা মানিব্যাগ সবার ভাই আগে একটু গেছে। 1 মিনিট আব্বা আমি এই রাইতে প্যানের পকেটে মানি ব্যাগ রাখিয়া একবার আমি ঘুমাইছিলাম আমার পকেটে ওই মানি ব্যাগে 35,000 টাকা পাইছ কি ওরে মা শালা এই শালা থাক তাহলে টাকা আমার দেবেন না আমি টাকা ছাড়া বাবা শুনে যাও তোমার একটা কথা আচ্ছা যাও কামে যাও তোমার একটা কথা ওরে ওসামু কিন্তু আমি টাকাও খাইছি আমার টাকাও কাছে আমি মাইরও খাইছি ওরে থামো ওসামু থামো আরে মিয়া তুমি যে এই খারাপ হইলি তুমি যে এই হ্যাগো লাগে এই 18,000 টাকা চাও এতে আমি যে টাকাটা চুরি করছি এতে আমি একবারে চোর মার্কা মারা হয়েছে না তোমার আমি টাকাটা পরে দিব আমি এমনকি টাকা বাইর করতে পারবো পরে ফাইন দিয়ে মারি আমি কোনো কাম বাহিতে করি না আমি কাম জায়গায় বই কাম করি আবার জায়গায় বই টাকা লইছি বাবা তোমার পাও ধরছে তোমার পাও দিকে ধরছে আমি টাকা বাড়ি পর্যন্ত দিয়ে তুমি এখন যাও তোমার আল্লাহ কেটে যাও এই করেন তাহলে কিছু হয় না আমরা একটু রাগ হইয়েন না বুঝলেন একটু মনে হয় ভুল হয়েছে আর মারামারি লাগবে না আমরা একটু বল ঠান্ডা মাথায় বল তুই কি বাড়ি যাবি যাইবে না মাথা ঠান্ডা হন মাথা ঠান্ডা হন বেআই ঘটনা হয়েছে কি বেকা ফিলে যদি করিয়ে খায় না আমি শিকার পাই না আমি এটা মুস্কর মনে এই ভাই আবার আপনি কিন্তু ফালতু কথা শুরু করছেন হ্যাঁ মানে আইসে একটু আগে আইসে তবে আমি জামাল তোমার ভাই আব্বারে থামাও কথা শুনছো আমার আব্বারে কি কয় এই বাড়ি আইছে কোনদিন তুই বাড়ি যাবি আব্বা যাবো আমি তুই এই থাকবি না বাড়ি যাবি আমরা লাগে যাবো তুই যে দেন থাকতো তেজ জুগর মমি তুই মানুষ শোন না আমার ব্যাগ গুছা যা করে যা যা করে যা ব্যাগ গুছা তুই যা না কর মাথা গরম করে এই বউ বাড়ি যাবা কর ব্যাগ গুছা শালা শালা ব্যাগ ওরে গুছা মা আমি বিয়াই বেরি চোর হইছি চাইছে চোর না ওই তাহলে ওটা ভুল হয়েছে একটু পানাই নিয়ে দেবো আমার পান খাই কিছু লাগবে না পুত্র কিসের বলে আমার বনে হেন আইছে আমরা চোর বানায় লাইছেন না আমরা থাকেন ভোলা আমরা হুদু জায়গায় কাটু আমরা চুপ থাকেন আমরা এটা ঠান্ডা করার চেষ্টা করি কেমনে তাই আমার বনে যে এটা অপমান করছেন আমরা চুপ থাকতে পারি দরকার আবে এই আমরা একটু যান ভাই। আপনারা যান এটা আমরা সমাধান দিব যান ভাই আইতে কোনো সমস্যা হয়েছে সবাই ভাই যান। কথা কইন না সবাই যান বিয়াই সবাই যান কইতে আপনি দিক চাইতে আমার শরম আরে হইয়া আর ওই যে আপনারা থামেনই করেন আব্বা আমরা একটু ঘরে যান দিয়ে ওই ওরা রাগই মনে হয় চলে যেতে যান একটু থামো না যান। কমে যাই ভাই আপনি যান আমি একটু তাহলে কথা যান আরে। আমরা যাই পান টান আনেন মিষ্টি টিষ্টির মধ্যে আছে একটু দেন যান তাহলে ওই আপনি রাগ হইয়েন না আপনি আইসেন অনেক দূর দিয়া আবার পরে এই না এটা বলবো যাবো যে ওই ফইরে যেটা করছে আমার মনে হয় ওটা ভুলই করছে ফইরের মধ্যে ঝামেলা আছে আর ওই কেমনে যে কই ওই আব্বাই যখন ওদিক গেল না ফইরের লোক কথা কইতে আমি হুন্নে আইছি আর কি ওই মানিব্যাগটা তাহলে আব্বাই সরাইছে মানে বুড়ো মানুষ তারা ভুল করে লাইছে আর এটা লাগি তো আসলে আমি লজ্জিত এই যে এরকম কাম করবে এটা আমি বলতে পারি না ওই না তাহলে আপনি রাগ হইয়েন না কষ্ট পাইয়েন না আমি রেজাউলের তুই ঘরে যা আমি বিয়ের লেগে একটু কথা কম আমি চোর পাইছি যা দেখ পোলা মানে কোন কচুটা বোঝে চোর তো আমি পাইয়ে গেছি আজ গো রাইতে দুই বিয়াই বইয়ে সলা পরামর্শ করিয়া চোর বাইর কর মনে বেয়াই আমরা একটা কথা কই কন। আমি তো আমার বেয়াই হয় আমার পোলা আর আপনার মাইয়া হ্যাঁ দিয়ে আমরা বেয়াইছি না হ্যাঁ আপনি যে ঘটনাটা ঘটাইছেন আর যদি ধরেন আমি মেম্বার সাহেবের বলে সালিশি করতাই আর যদি অরিজিনাল ফইর বলাই তাহলে আপনার হয়তো সমাজে যত হইবে এটা তো আপনার লাগ যায় না কারণ আপনার মাইয়ে নিছি আমি আমার পোলার লইগে বুঝেন না দেখ আন্দার মাপছে আমাকে নানা কামড়া শয়তানের ফেরে পরে করিয়ে লাগছে আমার মাফ করে দেন আমি বুঝতে রে বিয়াই শোনেন আমার কথা শোনেন আমার কথা শোনেন এটা আপনি যে চুরি করিয়া নিজে অনুতপ্ত হয়েছেন এর চাইতে আর বড় কোনো বিষয় নাই তবে আমি আপনার একটা কথা কই বয়স হয়েছে মাইয়ে ফোলা বিয়ে দিয়েছেন আর কদিন আমার নাতিনাত করাইবে এই সমস্ত শেষরামি অভ্যাস বাদ দেন এখন আমার ওই বউ আর পোলা রেডি করাই দেন আমরা চলবো এখন যাইতে পারবেন না ভোরে খাইলেই যাইবেন আন আন বে আন 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 খাইলেই যাইবেন